আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। অধিবেশনে যোগ দেয় ডক্টর ইউনূসকে জাতিসংঘের শুভেচ্ছা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানির মামলা খারিজ। মির্জা ফখরুলের সঙ্গে দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন রেমিট্যান্স যোদ্ধারা, আসিফ নজরুল। আন্দোলনের শহীদ 708 জনের তালিকা প্রকাশ করল সরকার। সাবেক এমপি ফজলে করিমকে ডিম ছুঁড়ে মারলেন বিক্ষুব্ধরা। 3 কোটিতে ডিসি পদায়ন, তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি গঠন। শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিলেন পোশাক কারখানার মালিকরা। গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয় চতুর্থ পর্যায়ের ভর্তি শুরু 28 সেপ্টেম্বর। 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে ও পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ, রেজওয়ানা হাসান। কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান। মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার মুসল্লিদের পদযাত্রা, নেপথ্যে কি? শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ও সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। সোমবার রাতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তিনি মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক সংক্ষিপ্ত বার্তায় ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, সাধারণ পরিষদে যোগদান করায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমার শুভেচ্ছা। এবছর বাংলাদেশ জাতিসংঘের সাথে তার 50 বছরের সম্পর্ক উদযাপন করছেন। তিনি আরও লিখেছেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা আমাদের আবার তরুণদের কণ্ঠস্বর শোনার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান খারিজ আদেশ দেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী, জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলার বাদী রায়হান ফারুকী দীর্ঘদিন যাবৎ মামলার ধার্য দিনে অনুপস্থিত থাকায় বিচারক ফৌজদারি কার্যবিধির 247 ধারায় খারিজ আদেশের রায় দিয়েছেন। রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছিল বলে তিনি জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কোরিয়ার রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে। ঘণ্টাব্যাপী এ সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাজভিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশের বিমানবন্দরে ইতোমধ্যে সেবার মানোন্নয়ন করা হয়েছে। আরেকটি সেবা যেটা আমরা চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধারা দেশে এলে ভিআইপি সেবা পাবেন। একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা সবই করার সুবিধা দেব। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে একথা বলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে 708 জনের শহীদের পরিচয় জমা হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে মারতে তেড়ে গেছেন কিছু যুবক। এক পর্যায়ে সাবেক এই এমপিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন তারা। আজ মঙ্গলবার সকালে 7:30টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। নিয়মিত আদালত শুরু হওয়ার আগে সকাল 7:30টার দিকে ফজলে করিম চৌধুরীকে আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ লোকজন আদালত প্রাঙ্গণে জড়ো হন। এ সময় কয়েকজন যুবক ফজলে করিমকে বহনকারী প্রিজন ভ্যানে পুলিশি বাধা উপেক্ষা করে তাকে মারতে উদ্যত হন।
৩ কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে খতিয়ে দেখতে ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩ কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে একটি পত্রিকায় প্রকাশিত চেকের সত্যতা যাচাইয়ের জন্য ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির কার্যপরিধিতে বলা হয়, উক্ত কমিটি চেকের সত্যতা যাচাই করে আগামী ৩ দিনের মধ্যে সুস্পষ্ট মতামত সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে প্রতিবেদন দাখিল করবেন। কারখানায় উৎপাদনের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে শ্রমিকদের হাজিরা বোনাস ২২৫ টাকা এবং টিফিন ও রাত্রিকালীন ভাতা ১০ টাকা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন পোশাক কারখানার মালিকরা। আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সচিব ASM শফিকুজ্জামান। ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ৪ উপদেষ্টা, ইউনিয়ন নেতা এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রমিকদের ১৮টি দাবির সবগুলোই মেনে নিয়ে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় আগামীকাল থেকে শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। চলতি বছর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর। আজ মঙ্গলবার গুচ্ছের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ২৮ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা হতে ২৯ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত চলবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ অক্টোবর থেকে সুপার শপে এবং ১ নভেম্বর থেকে সব কাঁচা বাজারে পলিথিন ও পলিপ্রোপাইলিনের তৈরি ব্যাগ ব্যবহার বন্ধ করা হবে। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাঁচাবাজার বণিক সমিতির অফিসে পলিথিন শপিং ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপদেষ্টা এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, কাঁচাবাজারে পলিথিন ও পলিপ্রোপাইলিনের তৈরি ব্যাগ ব্যবহার বন্ধের পাশাপাশি ১ নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করে সেখানে আমরা আমাদের অভিযান পরিচালনা শুরু করব। সবাই পর্যাপ্ত সময় পাচ্ছেন, আমরাও বিকল্প সরবরাহের জন্য কাজ করছি। পুঁজিবাজারে শেয়ার কারসাজির দায়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সেই সঙ্গে সাকিবের ব্যবসায়িক অংশীদার এবং পুঁজিবাজারে কারসাজিকারক হিসেবে পরিচিত সমবায় কর্মকর্তা আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে ১,৬৩,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে ৪ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা মুম্বাইয়ের উদ্দেশ্যে পদযাত্রা করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় তারা শতাধিক গাড়িতে করে ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে। মূলত ইসলাম নিয়ে কটূক্তি করায় বিজেপি বিধায়ক নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তারা এই পদযাত্রা করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া। ১২,০০০ মুসল্লি পদযাত্রা করে এক পর্যায়ে মুলন্ডা টোল প্লাজায় পৌঁছানোর পর সেখানে জেলা কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে ধর্ম নিয়ে কটূক্তি করায় নিতেশ রানে এবং ধর্মগুরুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানায় তারা। পরে তারা ওই এলাকা থেকে চলে যায়। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।